যৌথ পরিবার থেকে এখন একক পরিবার বেশি হওয়ায় সন্তানদের নিয়ে বেশ দুর্ভোগে রয়েছেন কর্মজীবী বাবা মায়েরা। গৃহকর্মীর কাছে রেখেও চিন্তার শেষ নেই, বাচ্চা খেয়েছে তো, কোনো বিপদ হলো না তো। এমন হাজারো চিন্তার সমাধান হতে পারে ভালো একটি ডে কেয়ার সেন্টার। মাশরুফা চৌধুরী কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তার স্বামীও চাকরিজীবী। তাদের 5 বছরের উদিতাকে দেখার কেউ না থাকায় বেশ চিন্তিত ছিলেন স্বামী স্ত্রী দুজনই। অনেকদিন থেকেই খোঁজ করছিলেন নির্ভরযোগ্য একটি ডে কেয়ার সেন্টারের। মাশরুফা দম্পতির মতো ঢাকায় কাজ করা কর্মজীবী বাবা মায়েরাও এই সমস্যাটা ফেস করছেন। তাদের সমস্যা কিছুটা যাতে নিরসন করা যায় সেই কাজটি করার চেষ্টা করছেন কেয়ার ফর চাইল্ড ডেভেলপমেন্ট সিসিডি। বাচ্চাদের শৈশবটা যাতে সুন্দর হয় সেজন্য এখানে রয়েছে নানান ব্যবস্থা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু ইউ। বাসা থেকে এখানে খাবার দিয়ে যাওয়া হয়। সিসিডির প্রশিক্ষিত কর্মীরা যত্ন সহকারে খাবার খাইয়ে দেয় শিশুদের। পড়াশোনাও সেখানে হয় আনন্দের সঙ্গে। সন্তানরা কেমন রয়েছে সেটিও সিসিটিভির মাধ্যমে দেখতে পারেন অভিভাবকরা। বাচ্চারা সোশ্যাল না, মানে একটা শিশু আরেকটা শিশুর সাথে মিশছে না, তারা মানে আরেকজনকে দেখলে সরে যাচ্ছে, কথা বলতে চাচ্ছে না, বসছে না। তো আমরা সেটা নিয়ে কাজ করি, মানে সবাইকে একসাথে এভাবে দিই, মানে একটা টাস্ক দিয়ে দিয়ে তোমরা সবাই একসাথে করবে। এখানে বাচ্চাদেরকে টেক কেয়ার করা হয় একটু ভিন্নভাবেই। সামাজিকতা শেখানোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় তাদের মানসিক বিকাশে। এবার একটা বাচ্চা এখানে মা দিয়ে গেল, যদি 6 মাসেই দিয়ে যায়, আচ্ছা সে ঠিকভাবে বেড়ে উঠছে কিনা, তার সাথে ঠিক বয়সে সে ঠিকভাবে কথা বলতে পারছে কিনা, তার যে মাইলস্টোনগুলো সে ঠিকভাবে টাচ করছে কিনা, এই বিষয়গুলো আমরা এনশিওর করি। আমাদের অ্যাসেসমেন্ট হয় রেগুলার, আমাদের ডক্টর আছেন, আমাদের প্রতি মাসে এসে একবার করে ওদের চেক করেন। বাবা মাকে সেইভাবে আমরা জানানোর চেষ্টা করি। শিশুদের কিভাবে দেখাশোনা করতে হবে তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মডিউল। যেমন আমাদের এখানে ডাউন সিনড্রোমের বেবি আছে, তারপরে হচ্ছে ADHDর বেবি আছে। তাদেরকে তো শুধু অন্য বাচ্চাদের সাথে যদি আমি সেম ট্রিটমেন্টটা দেই তাহলে তো লাভ হবে না। তখন তাদেরকে আমরা ধরে ধরে, যিনি এক্সপার্ট থাকেন তার সাথে কথা বলাই, অ্যাসেসমেন্ট করাই, ধরে ধরে আমরা ডিজাইনটা করি, সেই অনুযায়ী তার সাথে অ্যাক্টিভিটিটা করা হয়। তখন এই বাচ্চাটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়। শিশুরাও বেশ মজা পায় এখানে এসে। বাড়িতে একা থাকার চেয়ে এখানে বন্ধুদের সঙ্গে গল্প আর খেলাধুলায় স্বাচ্ছন্দ্য তাদের। আমার এখানে অনেক বন্ধু আছে, আর আমি এখানে অনেক মজা করি, খেলি। আমার এখানে থাকতে ভালো লাগে। বাবা মায়েরাও খুশি তাদের সন্তানদের এমন পরিবর্তন দেখে। বাসায় কাজের মানুষের কাছে বাচ্চা রাখলে এটি কখনোই সম্ভব হতো না বলে মনে করছেন তারা। ওর বয়সটা এখন স্কুলে দেওয়ার মতো হয়ে গেছে, কিন্তু স্কুল যেহেতু এখনো শুরু হয়নি, সিসিডিতে ও এসে ওর প্রি স্কুলিংটাও হয়ে যাচ্ছে। ও এখানে এসে ক্রাফটিংয়ের কাজ করছে, ABCD শিখছে, তারপরে সরয়া শিখছে। অনেক বাচ্চাদের সাথে বসে রং করছে, লেখাপড়া করছে। এই জিনিসটা হচ্ছে ওই প্রি স্কুলিংয়ের কাজটাও সিসিডিতে ওর হয়ে যাচ্ছে। বাচ্চাদের সোশ্যালাইজেশন, টেক কেয়ার অ্যান্ড আদার ইস্যুজ, এগুলো আসলে শহরে অ্যাভেলেবল না। একটা প্রপার ডেভেলপমেন্টের জন্য এই ধরনের প্রতিষ্ঠান ছাড়া আসলে বিকল্প নাই। মানে এটা যে কোনো শহরের বা আরবান লাইফের ক্ষেত্রে এটা এসেনশিয়াল। আর আমি মনে করি বাচ্চাদের সাথে থাকা উচিত, বড়দের সাথে থাকার থেকে। সো ওদের শেয়ারিং বা কেয়ারিং এই জিনিসগুলো ওরা শেখে, এক্সচেঞ্জ করে ওদের বাচ্চাদের ভাবগুলো, কথাবার্তাগুলো বা ফিলিংসগুলো শেয়ার হয়। সো এই হিসেবে সিসিডিতে দেয়া। তো সোফার আমার বাচ্চা ভালোই করছে, এনজয় করছে এবং সেফ আছে। খিচুড়ি আর মাংস, পেট ঢোল ঢোল। অভিভাবকরা বলছেন শিশুদের মেধা বিকাশের স্কুলের পাশাপাশি ডে কেয়ার সেন্টারগুলো একটি মাধ্যম হয়ে উঠতে পারে, তবে সেজন্য প্রয়োজন সঠিক একটি গাইডলাইনের।